আমি যেন বললাম রব্বুল আলামিন কেমনে ডাকতাম আপনাকে, কেমনে ডাকতাম আপনাকে। আল্লামা ইবনে কাইয়্যিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এর অর্থ হলো রব্বুল আলামিন বলেন তুমি আমাকে এভাবে ডাকো যেন আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো, এটা আমি বুঝি। তুমি আমাকে ভালোবাসো এটা যেন আমি বুঝি। কি আমি বললাম রব্বুল আলামিন আমার ভালোবাসা বুঝলে আপনি কি দিবেন? রব বলেন যাও তুমি আমার ভালোবাসা তুমি যদি ভালোবেসে বেশে আমাকে ডাকো, ফাযকুরুনি বিল মুহাব্বা, আমাকে ভালোবেসে ডাকো, আযকুরুকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে দিব। এটার তরজমার বেশি কোনো শব্দ বলার সাহস আমাদের নেই, এটা আমরা পারবো না। তবু একটু বলি কি আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসা আমি বেহুশ, আপনার ভালোবাসা আমি বিভোর, আপনি আমাকে কি দিবেন? রব্বুল কথা দিলাম যাও মুসাফা করব। আমি বললাম রব্বুল আলামিন শুধু মুসাফা দিয়ে হবে না, রব যেন বলেন যাও মুআনাকা হয়ে যাবে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার মুসাফা হবে না ঠিক ইনশাআল্লাহ বলেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তো মুআনাকা হবে না কেন? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। বুঝছেন কিছু আপনারা? ফাযকুরুনি বিল মুহাব্বা, তোমরা আমাকে ভালোবেসে ডাকো। এই একটু ধরেন ফিলারটা থেকে সরান, ফিলারটা থেকে সরান। আল্লাহ শান্ত করে দাও। কি বলছি? ফাযকুরুনি বিল মুহাব্বা, আমাকে মুহাব্বত দিয়ে ডাকো, আযকুরুকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে ঢেকে দিব। কি ফাযকুরুনি বির রাজা, ফাযকুরুনি বির রাজা, আশা আমাকে ডাকো, আশা আমাকে ডাকো, আযকুরুকুম বিল আমাল, তোমার সমস্ত আশা আমি ভরে দিব। আশা ডাকো। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من
من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 4 নভেম্বর 2021 শাকতলা তালিমুল কুরআন মাদ্রাসা রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমার ডান দিকে বসা আপনাদের এই এলাকার নাগবুদ মাদ্রাসার শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয়, এ পাশে বসা আপনাদের এই সন্তান, এদেশের এই কৃতি সন্তান আলহাজ হাফেজ মৌলানা হারুন রশিদ সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাতুহু কথা বলেছেন, জামিয়া ওসমানিয়ার স্বনামধন্য মুহতামিম, তার আলহামদুলিল্লাহ হযরতের বয়স, হযরতের ওয়াজের বয়স আমার জিন্দেগীর বয়সের মতো। বুঝেন নাই কথা? হযরতের ওয়াজের বয়সই আমার কি, আমার জীবনের বয়সের মতো। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বাচ্চার কথা কথার মধ্যে কি হয়, বাচ্চা হয়। আমাদের হযরত ওয়ালা বলেন বাবুর কথা কথার মধ্যে বাবু হয়, বাবু বাবু। এই জন্য বড়রা কথা বলেছেন, বড়দের কথার পরে আমি আমার নিজের যোগ্যতা অনুসারে ইলমান সুন্নাহ আমালান হাদায়াতে বারে দু চারটা কথা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এখানের সময় আর ওই পাড়ের সময়ের ব্যবধান। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবায়, ফালইয়ানজুর বিমা রাজাআ ফিহি, এবার রাসূল বলেন তুমি এবার দেখো তোমার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তোমার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি, এটা হলো তোমার দুনিয়া, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তোমার আখিরাত। লেকিন আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানি, এটারও কোনো না কোনো ভাবে ইমতিয়াজ চলে, এটাও কোনো না কোনো ভাবে তুলনা হইতে পারে, লেকিন আসলে আখিরাতের হায়াত আর দুনিয়ার হায়াতে কোনো তুলনা হবে না। লেকিন রাসূল আমাদেরকে বুঝাবার জন্য বলেছেন আঙ্গুলের মাথার পানি তোমার দুনিয়া আর সমুদ্রের অবশিষ্ট পানি তোমার আখিরাত। এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা বমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই কথাটাকে এভাবে বলতেন। হযরতের সাথে একবার আমি নানুপুর মাদ্রাসা থেকে ছাত্র জীবনে নোয়াখালী ইসলামী মহাসম্মেলনে আসার সৌভাগ্য হয়েছে। হযরত বয়ান করেছেন ইসলামী মহাসম্মেলনে, আমি ছাত্র, হযরতের পাশে বসা। হযরত বললেন যে শুধু এই জন্যই, যেহেতু দুনিয়া এত ছোট এত ছোট এত অল্প, আখিরাত এত লম্বা এত লম্বা এত লম্বা, আমি অল্প সময়ে এত লম্বা সময়ের প্রস্তুতি আমি কিভাবে নিব, অল্প সময়ের কামাই দিয়ে লম্বা সময় কিভাবে খাবো, অল্প সময়ের আয় দিয়ে লম্বা সময় কিভাবে ব্যয় করব। এজন্য রব্বুল আলামিন রহম খেয়ে আমাদের অল্পের মধ্যেই ওপারের অনেক বেশি পুরস্কার রেখে দিয়েছেন।
এই যে একবার বলে ফেললেন সুবহানাল্লাহ, এটা দিয়ে উহুদ পাহাড় বরাবর নেকি রব্বে কারীম আমাদেরকে দিয়ে দিয়েছেন। আবার হয়ে গেল। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তার বিখ্যাত কিতাব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির রাহমাত তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবের মধ্যে লিখছেন কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তো তার নেকির আল্লাহকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে এবার দ্বিতীয়বার বলা উচিত আলহামদুলিল্লাহ। এখন তো আবার দিয়ে দিয়েছে, তো এবার তো আবার বলা উচিত আলহামদুলিল্লাহ। এটাকেই বলে সিলসিলা মুসালসাল। তাহলে উচিত ছিল বান্দা প্রতিটা নিঃশ্বাসেই আলহামদুলিল্লাহ বলতে থাকা। তিনি বলেন যে বান্দা পারবে না দুনিয়াতে প্রতিটা নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ বলতে। এইজন্য রব্বুল আলামিন মেহেরবানি করে এখানে শুধু একদূর বলে দিয়েছেন, যাও 33 বার এই বলো, যাও। কতবার বলিও? 33 বার বলে দিও। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার করে বলে দিও। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ শব্দটাকে জান্নাতে আমি তোমাদের নিঃশ্বাসের সাথে সেটিং করে দিব। জান্নাতে বান্দা প্রতিটা নিঃশ্বাসের সাথে আলহামদুলিল্লাহ শব্দটা বের হবে। দুনিয়ার দুটো শব্দ জান্নাতেও চলবে। বলেন দুনিয়ার কয়টা শব্দ? দুটা শব্দ জান্নাতে চলবে। একটা হবে আলহামদুলিল্লাহ, আর একটা হবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন। একটা কি হবে বলেন? আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু وقالوا الحمد لله الذي أورثنا الجنة وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا سلاما سلاما রব্বুল আলামিন সকালে আর সন্ধ্যা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কেমন আছো? বান্দা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এখানেও কি বলবে বলেন? আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু 30 হাসানাহ। সুবহান, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে 30টা নেকি দিয়ে দিবে। 30টা নেকি। কয়টা নেকি দিবে? আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্যই তাফসীরে জালালাইন লিখছে, হাদিহি মাকুলাতুন আলা আলসিনাতিল ইবাদ। এটা রব্বে কারীমের ভাষা, বান্দার শব্দ। সুবহানাল্লাহ। জিহ্বা নয় বান্দার, ভাষা হলো রবের। ভাষা কার? জিহ্বা কার? জিহ্বা আমার, ভাষা রবের। আমি যেন বললাম রব্বুল আলামিন আপনি এত বড়, আপনি এত বড়, আপনি এত বড়, আমি এত ছোট, আমি এত ছোট, আমি এত ছোট, আমি আপনার প্রশংসা কোন ভাষায় করব? রব বলেন, যাও এই শব্দ দিয়ে করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বাক্যটা আমি যখন বলি, এই বাক্যের একটা হাকিকত আছে। আসলে এই বাক্যের মূল হাকিকত হলো রব্বুল আলামিন, আমি না আপনাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই শব্দের মূল হাকিকত কি বলেন? আমি আপনাকে, আবার বলেন আমাদের হযরত বলেন ভীষণ ভালোবাসি, হ্যাঁ, আর বলেন সিরিয়াস ভালোবাসি। এই আয়াতে কারিমা প্রমাণ করে, আয়াতে কারিমা তালাওয়াত করে, আমি আমার রবকে সবচেয়ে বেশি ভালোবাসি।
এটা কেমনে? কাইফা তাদুল্লু, এটা কেমনে? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন হাযিল আয়াত তাদুল্লু আলা হুব্বিহি, আয়াত বুঝায় আমি আমার রবকে ভালোবাসি। এটা কিভাবে? বলে এটা এভাবে, আমি রবকে রব বললাম মানে আল মুনঈমুল হাকিকি, তিনি আমার জীবনের সব দেনেওয়ালা। আল মুনঈমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, মুনঈমকে ভালোবাসতে হয় যদ্দুর নিয়ামত দিয়েছেন তদ্দুর। সুবহানাল্লাহ। যিনি আমাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয় যদ্দুর দিয়েছেন তদ্দুর। কি বলছি মুখস্থ করো। যিনি আমাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয় কদ্দুর, বুঝতেছেন? আমিও নোয়াখালীর ভাষা মোটামুটি ভুলার পথে। আগে যেভাবে সচরাচর বলতে পারতাম এখন আর মুনঈমকে ভালোবাসতে হয় নিয়ামত হিসাবে, যিনি আমাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয় তার দেওয়া পরিমাণ হিসাবে। সুবহানাল্লাহ বলেন। কেউ আমাকে 10 টাকা দিলেন তাকেও আমি ভালোবাসি, 100 টাকা দিলেন তাকেও ভালোবাসি, 1000 দিলেন তাকেও ভালোবাসি। পার্থক্য একরকম না ভিন্ন রকম? এবার 1 লাখ দিলেন কি, এবার 10 লাখ দিলেন। ওয়াল মুনঈমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, মুনঈমকে ভালোবাসতে হয় তার নিয়ামত হিসাবে। আমার রব আমার সব দেনেওয়ালা, তাকে ভালোবাসতে হবে কোন হিসাবে? সবার চেয়ে বেশি। কি কি দেনেওয়ালা, আশ্চর্য। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অর্থ কি? আসমানের গ্রহ নক্ষত্রগুলো গনে গনে একদিন শেষ হবে, লেকিন আমাকে দাও আমার রবের নিয়ামত জীবনে কখনো শেষ হবে না। তিনি বলেন সমুদ্রের পানিগুলোকে যদি কাতরা কাতরা করো, গনে গনে একদিন জিন্দেগি শেষ হবে, গনে গনে একদিন পানির সংখ্যা শেষ হবে, লেকিন রব্বে কারীমের নিয়ামত আমাকে দেওয়া কি পরিমাণ? রব বলেন গনে গনে জীবনে কখনো শেষ হবে না। আর সমুদ্রের পানি গনে গনে শেষ হবে না, এটা আমার রব বলেনি। সুবহানাল্লাহ। গ্রহ নক্ষত্রগুলো গনে গনে শেষ হবে না, এটা আমার রব বলেনি। সারা পৃথিবীতে যতগুলো গাছ আছে, যতগুলো পাতা আছে, ওই পাতাগুলো গনে গনে শেষ করা যাবে না, এটা আমার রব বলেনি। তবে আমার রব বলে দিয়েছেন তোমাকে দেয়া নিয়ামতগুলো যদি তুমি গুনতে গুনতে জিন্দেগি শেষ করো, সুবহানাল্লাহ, লা তুহসুহা, এগুলো গনে গনে তুমি শেষ করতে পারবে না। কি তোমার রক্তের মধ্যে 450 পরীক্ষা আছে, 450 পরীক্ষা। কত পরীক্ষা? তোমার রক্তের মধ্যে 450 পরীক্ষা আছে, বিজ্ঞান বাইর করছে 450 পরীক্ষা, আরো না জানি কত বের করে। 450 পরীক্ষা ছাড়াই তুমি 60 বছরের জিন্দেগিতে রক্তে সচল আছো। সুবহানাল্লাহ। কদ্দুর গুনবা? সুবহানাল্লাহ। তোমার দেমাগে কমপক্ষে 4.5 লক্ষ সেল আছে, যদি একটা বিকলাঙ্গ হয়ে যায়, একটা অচল হয়ে যায়, শেষ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ। মায়ের পেটে আসার সময় একসাথে বাবার পিঠ থেকে 4 লক্ষ আসছিলাম, 4 লক্ষ, 3,99,999টাকে মেরে আমার রব শুধু আমাকে রেখে দিয়েছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এজন্য বন্ধু তুমি পারবা না গুণে শেষ করতে, তুমি পারবা না আমার শুকর শেষ করতে। একটা শব্দ আমার শেখানোটাই শুনিয়ে দাও আমাকে। এজন্যই আলহামদুলিল্লাহ রাসুস শুকর, এজন্যই শুকরের বুনিয়াদি শব্দ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা বড় অল্প হয়। আমার শুকরগুজার বান্দা কি বড় অল্প হয়। ওই অল্পের মধ্যে আমার নাম আছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ওই অল্পের মধ্যে আমার নাম আছে কিনা কে জানে? আল্লাহ। কি বলছি? এই জন্য রব্বুল আলামিন ওয়াসানাজিস শাকিরিন,
কেউ যদি শুকরগুজার বান্দা হয়, ওয়াসানাজি শাকিরিন, কেউ যদি শুকরগুজার বান্দা হয় আমি তাকে যা দিব, এটা আমার ওয়াদা। কি করা দাম বান্দার উপরে প্রতিটা সেকেন্ডে দুটো হালত আছে। কয়টা হালত? কয়টা হালত? ইম্মা হয়তো বা সে ডুবন্ত আছে, হয়তো বা সে কি আছে বলেন, মুগরাক, হয়তো বা সে ডুবন্ত আছে, ফি নি'মাতিন ফি আতায়া, হাজারো নিয়ামতের মধ্যে সে ডুবা আছে, হয়তো সে কি ওয়া ইম্মা ফি মুসিবাতিন ওয়া ইম্মা ফি বালা, নয়তো সে কোনো মুসিবতে আক্রান্ত আছে, হয়তো বা নিয়ামতের মধ্যে ডুবা আছে। বলেন হাজারো লাখ নিয়ামতের মধ্যে ডুবা আছে, অথবা কোনো না কোনো মুসিবতে আক্রান্ত। মুসিবত হাজারো না একটা হয়, মুসিবত বুঝে হাজার হাজার। মাথা ব্যথা এটা বুঝে হাজার মুসিবত, কি শুধু পেটে ব্যথা এটা বুঝে হাজার মুসিবত। কটা হয়েছে? শুধু একটু চোখে ব্যথা করে এটা হাজারটা না একটা, শুধু একটু ঘরে ভাত নাই হাজারটা না একটা। তাহলে হয়তো কোনো একটা মুসিবতে সে আক্রান্ত, অথবা হাজারো লাখ নিয়ামতের মধ্যে ডুবা। কি সে যখন কোনো না কোনো মুসিবতে আক্রান্ত, সে তখনও হাজারো নিয়ামতে ডুবা। কি বলছি বলো? সে যখন একটি মুসিবতে আক্রান্ত তখন কি? আমাদের এক বুজুর্গ ছিলেন, ধামতি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হালিম রাহমাতুল্লাহি আলাইহি, বড় আল্লাহ ওয়ালা ছিলেন। আমরা যখন ধামতি চাকরি করি তখন তিনি ধামতির প্রিন্সিপাল। এই আল্লাহর বান্দা প্রতিদিন মাগরিবের সময় মসজিদে ঢুকতেন। আমার হায়াত আমি তাকে এসার আগে কখনো বেরোতে দেখিনি, এবং তিনি মসজিদে ঢুকে 20 রাকাত আওয়াবিন পড়তেন। এরপরে তাশাহুদের সূরাতে বসে থাকতেন। কোন সূরাতে? একদিন আমি নিজে জিজ্ঞেস করলাম, একটু বড় হয়ে বসেন, কষ্ট হয় না আপনার? বলতেছে মাওলানা গোলাম মনিবের সামনে বড় হয়ে বসে কি? এই আল্লাহর বান্দা বেশি অসুস্থ ছিলেন, বেশি অসুস্থ। ইনাকে জিজ্ঞেস করতাম হযরত কেমন আছেন? ইনি বলতেন মাওলানা আলহামদুলিল্লাহ বড় ভালো আছি, আজকে পেটে ব্যথা, তবে আলহামদুলিল্লাহ আজকে মাথা ব্যথা নাই। কি মাওলানা একটু মাথা ব্যথা করে, এটা যদি বলে বেড়াই রব্বুল আলামিন বলবেন আর সবটা তো ভালো আছে, ওগুলো তো তুমি বলে বেড়াও না। বুঝেন নাই কথা? তোমার যে এখন পা ভালো আছে, তুমি তো এটা বললা না যে জি আলহামদুলিল্লাহ আমার পাটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার চোখটা ভালো, আলহামদুলিল্লাহ দাঁতে কোনো ব্যথা নেই, আলহামদুলিল্লাহ আজকে পেটেও কোনো ব্যথা নেই, আলহামদুলিল্লাহ আজকে বুকেও কোনো ব্যথা নেই। বলছেন কখনো এভাবে? শুধু একটু ব্যথা হলে কি কর? হুজুর মরে গেছি। কি এজন্য বান্দা হাজারো নিয়ামতের মধ্যে ডুবা, এর তাকাজা হলো শুকর। আর বান্দা কোন মুসিবতে যদি গ্রেফতার হয়, এর তাকাজা হলো সবর। সুবহানাল্লাহ। বান্দার হার মুহূর্তের ইবাদত হলো শুকর আর সবর। সুবহানাল্লাহ। হার মুহূর্তের ইবাদত কি? মুখস্থ করেন, শুকর, সবর, আবার কটা? এরপরে যদি এই দুই হালাতের সাথে 3 নাম্বার কোনো না কোনো গুনাহ যদি কখনো হয়ে যায়, কোনো গুনাহ যদি কখনো হয়ে যায়, এটা তাকাজা ইস্তিগফার। এজন্য বান্দা হার হালে শুকর, সবর, ইস্তিগফার। সুবহানাল্লাহ। কটা? কি বলেন? শুকর, সবর, ইস্তিগফার, আবার শুকর, সবর, জুবাইর বলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর, সবর, ইস্তিগফার। এবার শুকরের পুরস্কার রব বলেন, শুকরের পুরস্কার ওয়াসানাজিস শাকিরিন। তুমি যদি শুকরগুজার হও, পুরস্কার আমি দিব, কথা দিলাম।
এবার সবরের পুরস্কার রব্বুল আলামিন বলেন সবরের পুরস্কার আমি হব, কথা দিলাম। কি শুকরের পুরস্কার আমি দিব, বলেন শুকরের পুরস্কার কি দিবে? আমি দিব। রব যদি বলেন আমি দিব, তাহলে কি দিবেন? আমি বলে রব্বুল আলামিন আসলে কি দিবেন এটা একটু বলেন না। রব্বুল আলামিন বলেন দিব দিব তোকে আজরে আজিম দিব, আজরে কারীম দিব, আজরে কবীর দিব, আজরে হাসান দিব, আজরে গায়রে মামনুন দিব। সুবহান, কি কি দিবে বলেন? আজরে আজিম, বলেন আজিম পুরস্কার দিবেন। আচ্ছা যদি এগুলো মুখস্থ না পারি তো কেমন হবে? বলেন আজরে আজিম দিবেন, আজরে কবীর দিবেন, আজরে করিম দিবেন, আজরে হাসান দিবেন, আজরে গায়রে মামনুন দিবেন। ইনশাআল্লাহ কি কি দিবে বলেন? বড় দিবে, সুন্দরও দিবে, দামিও দিবে, আবার জীবনে শেষ হবে না তাও দিবে। সুবহানাল্লাহ। কি দিবে বলেন? বড়, দামি, মহা, সুন্দর। সুবহানাল্লাহ। একটা হীরার আংটি ছোট্ট তবে দামি, খেরের পাড়া বিশাল তবে কম দামি। বুঝেন নাই? বদনাটা এত বড় তবে কম দামি। বিবাহিত একজন একটা আংটি দিচ্ছে, ছোট্ট একটা বক্স, আরেকজনে এত বড় একটা বাক্স দিচ্ছে, ভিতরে বদনা একটা। কি এটা বড়, দাম কম, বলেন এটা বড় তবে, আর ওটা কি তবে। এবার রব রব কি দিবেন? বড়, বলেন বড়। এবার বলেন দামি, এবার বলেন সুন্দর, এবার বলেন চিরস্থায়ী। আমি বললাম রব্বুল আলামিন বড় কত বড়, বড় কত, কত বড়। রব যেন বলেন তুমি শুধু একটা শব্দ বুঝো। যদি হযরত আদম থেকে সাইয়্যিদুল আম্বিয়া পর্যন্ত ১৬ লাখ আম্বিয়াকে এক মাঠে জমা করে দেওয়া হয়, ১৬ লাখ নবীদের সাথে যদি গোটা মানব জাতিকে জমা করে দেওয়া হয়, তাদের সাথে যদি গোটা জিন জাতিকে জমা করে দেওয়া হয়, তাদের সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়, তাদের সাথে যদি জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতকে দিয়ে দেওয়া হয়, সবাই যদি বলে বড় বড় বড়, কিয়ামত পর্যন্ত বলতে বলতে বড়টা যত বড় হবে, আদনা জান্নাতের আজরে কবীর তার চেয়ে বড়। এবার কবীর বলতে 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 যদি কিয়ামত কায়েম হয়, যেখানে গিয়ে বড় শেষ হবে, যেখানে গিয়ে বড় শেষ হবে, বড় আদনা সেখান থেকে শুরু হবে। এবার বড় যেখানে গিয়ে শেষ হবে, এভাবে বড় যেখানে গিয়ে শেষ হবে, ওখান থেকে আজিম শুরু হবে। আমার মনে হয় এই শব্দের চেয়ে জামে আজিমের আর কোন তর্জমা নেই। বুঝেন না কথা? কি দিবে আমাদেরকে? বড় কত বড়, হ্যাঁ বলেন আজরে আজিম। আবার বলেন আজরে আজিম, আজরে কবীর, আজরে করিম, আজরে হাসান। এর বিপরীতে আযাবুন আযীম, এর বিপরীতে আযাবুন আলীম, এর বিপরীতে আযাবুন শাদীদ। এদিকে আজরে আযীম, ওদিকে আযাবে আযীম। নাউযুবিল্লাহ বলে না। এদিকে আজরে কবীর, ওদিকে আযাবে কবীর। কি এদিকে আজরে হাসান, ওদিকে আজরে করিম, ওদিকে আযাবে আলীম। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আমি বুঝিনি, আপনারা বুঝবেন কোথায়? এটা বুঝলে পাগল হয়ে যাওয়ার কথা। রব দিবেন কি, কি রেখে দিয়েছেন আমাদের জন্য? তোমরা যখন মোবাইলে ভিন্নারির দিকে তাকাও, রব যেন তখন আর সাদিম থেকে বলেন ওই ওদিকে কি? রব কি বলে বলেন? এই ওদিকে কি? আর জান্নাতের হৌরগুল বলেন দেখছো কি তুমি?
খুলিকনা লাকুম, আমাদেরকে তো তোমার জন্য বানানো হয়েছে। লাম ইয়াকুমিতহুন্না ইনসুন ওয়ালা জান, আমাকে বানাবার পর থেকে কোন জিন আর কোন ইনস আমাকে দেখা তাক দূরের কথা কল্পনাও করে নাই। আমাকে তোমার জন্য রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাকে কি দেখা হয়েছে? কেন ছুটছো ছায়ার পেছনে, ছবির পেছনে কেন ছুটছো? কেন হাকিকত ভুলে গিয়েছো? ছবির পেছনে কেন ছুটছো? আকাশে পাখি উড়ে যায়, নিচে ছায়া দৌড়ে, আরেকজনের ছায়া ধরার চেষ্টা করে। কয় বছর ধরলে ছায়া পাবে বলো? হ্যাঁ হ্যাঁ, আর তাকে মানুষ কি বলবে? আরো জোরে বলেন। তাহলে ছায়ার পেছনে ছুটলে মানুষ তাকে কি বলে? এবার ছায়ার পেছনে কারা কারা ছুটে নাই? কি তোমাদের মোবাইলে ছায়া না আসল? আর জোরে বলেন, আবার বলেন। তো ছায়ার পেছনে ছুটছে কে? পাগলে, পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, ছায়ার পেছনে ছুটছে। এজন্য বন্ধু চোখের শুকর আদায় করো, কানের শুকর আদায় করো, জবানের শুকর আদায় করো, হাতের শুকর আদায় করো, পায়ের শুকর আদায় করো, দিল দেমাগের শুকর আদায় করো। শুকর আদায় করো। শুকর বলেন, শুকর 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 কাকে বলে? তিন জিনিসকে বলে। কয় জিনিসকে বলে? শুকর তিন জিনিসকে বলে। শুকর কয় জিনিসকে বলে? শুকর কয় জিনিস? এক নাম্বার, নেয়ামতকে জবানে স্বীকার করা। নেয়ামতকে কি? আল্লাহ আপনি আমাকে চোখ দিয়েছেন, বলো বলো বলো। এই চোখ তোমার না রবের দেওয়া? আমার না রবের দেওয়া? রবের, এটা স্বীকার করা। রব আপনি আমাকে দিয়েছেন। ইতরাফ নি'মা বিযাহির, জবানে স্বীকার করা। বলেন কয়টা? শুকর তিন জিনিসের নাম বলেন, মুখস্থ করেন। শুকর কয় জিনিসের নাম? শুকর কয় জিনিসের নাম? ইতরাফু বিল ইতরাফ, ইতরাফু নি'মাতি বিযাহির, ইতরাফু নি'মাতি বিল বাতিন, ওয়া তাসরিফু আল মারদাত ওয়াল ইজহার। নেয়ামতকে মুখে মুখে স্বীকার করা, নেয়ামতকে দিলে দিলে স্বীকার করা, নেয়ামতকে নেয়ামত দেনে ওয়ালার মর্জি মতে ব্যবহার করা। কি বলছি মুখস্থ করে। শুকর কয় জিনিসের নাম? এই চা কয় জিনিসের নাম? চা পাতা, পানি, চিনি। এই শরবত কয় জিনিসের নাম? কি কি? লেবু, চিনি, পানি। বলে না। এই মোবাইল কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম, সেট, ব্যাটারি, সিম। কথা বললাম না। রাইট, বাহ বাহ। কি রাইট? শুকর কয় জিনিসের নাম? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার নেয়ামতকে। এবার বলো চোখ নেয়ামত কি নাম? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই নেয়ামতকে মুখে মুখে বললাম রব্বুল আলামিন চোখ দিয়েছেন, দিলে দিলে বললাম রব্বে কারীম আপনি আমাকে চোখ দিয়েছেন। এবার এই চোখকে মালিকের মর্জি মতো ব্যবহার করা। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনার মর্জি মতো ব্যবহার করি কি দিবেন? রব বলেন মায়ের দিকে তাকাবা, 100 সব দিয়ে দিব। স্ত্রীর দিকে তাকাবা, আমি খুশি হয়ে যাব। আব্বার দিকে তাকাবা, আমি খুশি হয়ে যাব। মুসহাফ আর কোরআন কারীমের দিকে তাকাবা, নেকি দিয়ে দিব। বাইতুল্লাহর দিকে তাকাবা, রহম দিয়ে দিব। আমার হুকুম মতো ব্যবহার করবা, আমি তোমাকে আমাকে দিয়ে দিব। এই বলবো রিদওয়ান পর্দা হটা, ও আমাকে দেখো। এবার কেমন হবে? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। তোমরা পারলে তোমাদের বিপরীত কোন থিওরি আমাদেরকে শোনাও। টেলিভিশনের দিকে তাকালে এই এই লাভ আমাদেরকে একটু শোনাও। মোবাইলের দিকে তাকালে এই লাভ আমাদেরকে একটু শোনাও। ভিন্নারের দিকে তাকালে এই লাভ আমাদেরকে একটু শোনাও। আমরা তো তোমাকে শোনাচ্ছি আমার কি। আপনারা কেন, বাংলা ভাষাভাষী কেন সারা পৃথিবী
এই থিওরির বিকল্প কিছু পেশ করার মতো যোগ্যতা নাই। কি আছে? আমরা তো তোমাদেরকে শোনাচ্ছি কোরআনে কারীমের দিকে তাকাও, পড়ো 10 নেকি, পড়ো নামাজে 100 নেকি, তাকাও ওইদিকে রহমতের নেকি, তাকাও ওইদিকে রহমতের মধ্যে ভরে দিবে। তোমরা পারলে তোমাদেরটা আমাদেরকে শোনাও। তোমাদের ম্যাথমেটিক্স পড়লে এত নেকি শোনাও। তোমাদের ইংরেজি পড়লে এত নেকি শোনাও। বলেন, একজনের সাহস করে বলেন। হ্যাঁ বলেন না, হ্যাঁ তা সাহস করতে পারে না। পৃথিবীর সমস্ত বিদ্যা বুদ্ধি যত বুড়ো হয় তত কমে, যত বুড়ো হয় তত কমে, আমাদেরটা যত বুড়ো হয় তত বাড়ে। কি কোরআন ওয়ালা যত বুড়ো তত দামি। বলেন কি বলছি বলেন, এই মনির ভাই বলেন। কোরআন ওয়ালা যত বুড়ো তত দামি, ম্যাথমেটিক্স ওয়ালা যত বুড়ো তত বেদামি, ইংরেজি ওয়ালা যত বুড়ো তত বেদামি, ব্যাংকার যত বুড়ো তত বেদামি, সিএ চার্টার্ড অ্যাকাউন্টার যত বুড়ো তত দামি, অ্যাডভোকেট যত বুড়ো তত বেদামি। বেদামি না কি? বিশ্ব সুন্দরী যত বুড়ো তত বেদামি, গায়িকা যত বুড়ো তত বেদামি, নায়িকা যত বুড়ো তত বেদামি, গায়ক যত বুড়ো তত বেদামি, নায়ক যত বুড়ো তত বেদামি, কোরআন ওয়ালা যত বুড়ো তত দামি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, পাল্লা ঠেকলাম। কি বলেন? কোরআন ওয়ালা যত বুড়ো তত দামি। ঢাকা ইউনিভার্সিটি ভিসি মারা গেলে কেউ জানে না, হাটাদার আব্দুল সালাম মারা গেলে কোটি মানুষ জানাজা শরীফ হয়ে যায়। কি বিষয়টা কি? বিষয়টা কি বলেন না? সচিব মারা গেলে 10 জন জানাজা হয় না, নুরানি কোন উস্তাদ মারা গেলে 10,000 দুজনের জায়গা হয় না। বিষয়টা কি? সুবহানাল্লাহ। শুকর আদায় করা। কি আদায় করা বলেন? শুকর। তাহলে শুকর, চোখের শুকর কয়টা? 1 নাম্বার জবানে, 2 নাম্বার, 3 নাম্বার কোরআন দেখা, সুবহানাল্লাহ, 3 নাম্বার আব্বাকে দেখা, 3 নাম্বার মাকে দেখা, 3 নাম্বার হালাল স্ত্রীকে দেখা। সুবহানাল্লাহ। কি 3 নাম্বার মসজিদ দেখা, 3 নাম্বার মাদ্রাসা দেখা, 3 নাম্বার উলামায়ে উম্মতের চেহারা দেখা। কি চোখের নিয়ামত। সুবহানাল্লাহ। চোখের নিয়ামতের শুকরিয়া কি ভুলে গেছে? মারদাত ওয়া তাশরিফু আল মারদাত ওয়ালিহা, যেই দেখাতে রব রাজি সেই দেখাতে আমিও রাজি, আর যেই দেখাতে রব রাজি না সেই দেখাতে আমি রাজি না। সুবহানাল্লাহ। এটা হলো চোখের নিয়ামতের শুকরিয়া। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছি? আল্লাহ আমাকে বুঝদান। এবার জবানের নিয়ামতের শুকরিয়া কি? জবান, ডোন্ট মাইন্ড, জবানের নিয়ামতের শুকরিয়া 3টা। রব জবান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রব দিলে দিলে স্বীকার করা, ওয়াহ আমি বলতে পারি। এবার কি জবানের নিয়ামতের শুকরিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের নিয়ামতের শুকরিয়া। কয়বার পড়া? কয়বার? 100 বার। হ্যাঁ, জবানের নিয়ামতের শুকরিয়া এটা 100 বার পড়া। হ্যাঁ, জবান যতদিন আছে, সুবহানাল্লাহ, সুন্দর বলছে, জবান যতদিন পড়তে থাকা, পড়তে থাকা। রব যেন বলে, ফেরেশতা দেখ ও জবানের শুকরিয়া কিভাবে করে। এটা জবানের শুকরিয়া। জবানের কি?
जिक्र ज़बान शुक्रिया, तिलावत ज़बान शुक्रिया। सुबहानाल्लाह বলেন। কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জবানের শুকরিয়া। সুবহানাল্লাহ, নাকি যে শুকরিয়া বলেন। এবার হাতের শুকরিয়া। এবার কি? কানের শুকরিয়া গান শোনা, কানের শুকরিয়া তেলাওয়াত শোনা, কানের শুকরিয়া ইমামের খতিবের বয়ান শোনা, কানের শুকরিয়া আব্বার কথা শোনা, কানের শুকরিয়া মায়ের কথা শোনা, কানের শুকরিয়া। সুবহানাল্লাহ। আমার তো সময় হবে না। প্রত্যেক ইবাদতে আলাদা আলাদা জিকির আছে, প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা জিকির আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক অঙ্গের কি আছে? এটা পাইছিলেন না আপনি? এটা জানা বই পেছাম দেখছেন? বলেন প্রত্যেক অঙ্গের কি আছে? আলাদা আলাদা কি আছে? জিকির। চোখ যখন হারাম দেখে না, ভিন নারীর দিকে চোখ তোলে না, রাস্তা যখন রাস্তায় বের হয় সে যখন ভিন নারীর দিকে চোখ তোলে না, এটা চোখের জিকির। এটা কিসের জিকির? এটা চোখের জিকির। হারাম গান শুনে না, এটা কানের জিকির। সুবহানাল্লাহ। হারাম বলে না, এটা জবানের জিকির। হারাম জায়গা লজ্জাস্থান ইস্তেমাল করে না, এটা লজ্জাস্থানের জিকির। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির যখন একসাথে জারি হয়ে যায় এটাকে বলে যিকরান কাসীরা। দেখি কি বলে? এটাকে বলে বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? এটাকে বলে বেশি বেশি। আচ্ছা, এক অঙ্গে করলাম আর সব অঙ্গে করলো তো বেশি হলো না? কি বুঝতেছেন কিছু? এটাকে বলে কি? এটাকে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এটাকে রব বলেন বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির। বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই কতবার জিকির? 100 বার, 200 বার, কতবার? বেশি বেশি বলেন, বেশি বেশি। একটাই ইবাদত যেটা রব বেশি বেশি করে করতে বলেছেন। নামাজ বেশি বেশি করে পড়তে বলে নাই, যতটা বলেছি ততটা করো। রোজা বেশি করে রাখতে বলেছেন, বলে নাই যতটা বলেছি ততটা করো। তাওয়াফ 7 বার করো, 8 বার করলে হবে না। সাই 7 বার করো, 8 বার করলে হবে না। আরাফার মাঠে 10 জিলহজ যাও, আরে 9 জিলহজ যাও, 10 জিলহজ গেলে হবে না। মিনা 8 জিলহজ যাও, 6 তারিখে গেলে হবে না। লেকিন জিকিরের বেলা রব বলেন এটার কোনো কয়েদ রাখি না, এটা বেশি বেশি করে করো। এটা কি করো? এটা বেশি বেশি। আমি বলে রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন তুমি যদি বেশি বেশি করো আমিও বেশি বেশি রহম দিব। তোমার জিহ্বা নড়বে যত আমার রহম নামবে তত। জিহ্বা নড়বে যত, বলেন রহম নামবে তত। এবার জিহ্বা কি দিয়ে নড়ে? এজন্য রহম নামে না আযাব নামে? আযাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব বলেন বেশি বেশি করে আমাকে ডাকো, বেশি বেশি করে আমাকে ডাকো। আমি যেন বললাম রব্বুল আলামিন কেমনে ডাকতাম আপনাকে, কেমনে ডাকতাম আপনাকে? আল্লামা ইবনে কাইয়্যিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এর অর্থ হলো রব্বুল আলামিন বলেন তুমি আমাকে এভাবে ডাকো, এভাবে ডাকো যেন আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো। এটা আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো, এটা যেন আমি বুঝি। কি আমি বললাম রব্বুল আলামিন আমার ভালোবাসা বুঝলে আপনি কি দিবেন? রব বলেন যাও তুমি আমার ভালোবাসা, তুমি যদি ভালোবেসে বেশে আমাকে ডাকো
ফাযকুরুনি বিল মুহাব্বা, আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো। আযকুরুকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে দেব। এটার তরজমার বেশি কোন শব্দ বলার সাহস আমাদের নেই, এটা আমরা পারবো না। তবু একটু বলি কি, আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসা আমি বেহুশ, আপনার ভালোবাসা আমি বিভোর, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন কথা দিলাম যাও মুসাফা করব। আমি বললাম রব্বুল আলামিন শুধু মুসাফা দিয়ে হবে না, রব যেন বলেন যাও মুআনাকা হয়ে যাবে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার মুসাফা হবে না, হবে না ইনশাআল্লাহ। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তো মুআনাকা হবে না কেন? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। বুঝছেন কিছু আপনারা? ফাযকুরুনি বিল মুহাব্বা, তোমরা আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো। এই একটু ধরেন, ফিলারটা থেকে সরান, ফিলারটা থেকে সরান। আল্লাহ শান্ত করে দাও। কি বলছি? ফাযকুরুনি বিল মুহাব্বা, আমাকে মুহাব্বত দিয়ে ডাকো। আযকুরুকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে ডেকে দিব। কি? ফাযকুরুনি বির রাজা, ফাযকুরুনি বির রাজা, আশায় আশায় আমাকে ডাকো, আশায় আশায় আমাকে ডাকো। আযকুরুকুম বিল আমাল, তোমার সমস্ত আশা আমি ভরে দিব। আশা আশা ডাকো, সুবহানাল্লাহ। আমাকে ডাকো সুস্থতার আশায়, আমাকে ডাকো ছেলে হওয়ার আশায়, আমাকে ডাকো মেয়ে হওয়ার আশায়, আমাকে ডাকো ঘরের আশায়, আমাকে ডাকো বাড়ির আশায়, আমাকে ডাকো গাড়ির আশায়। যেই আশায় আমাকে ডাকবা সেই আশা আমি পুরো করে দিব। কি? আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ডাকছি শুধুই হেদায়েতের আশায়, আমি আপনাকে ডাকছি শুধুই রহমের আশায়, আমি আপনাকে ডাকছি শুধুই মাগফিরাতের আশায়, আমি আপনাকে ডাকছি শুধুই জান্নাতের আশায়, আমি আপনাকে ডাকছি শুধুই দিদারের আশায়। রব বলেন কথা দিলাম, ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তুমি আমাকে যে আশায় ডাকবা ভরে দেব। কি? কাকে ডাকা উচিত ছিল? বুঝলেন বিষয়? কি বলতেন? খাও কার গাও কার, মনে আছে? কি বলতো বলেন? খাও কার গাও কার। কি বলতো? যাইতে গেছে কোন করে, যাও কোন করে, মনে নেই? ঘর কই দুয়ার কই? শানবাগ হাই স্কুল মাঠে বুঝলেন বিষয় বয়ান করছে মাগরিব বাদ, এসাবাদ আমার বয়ান, আমি মাগরিব বাদ যাই হাজির হুজুর বয়ান শুনে, আমি এই সামনে বসে আছি বয়ান করতেছে। আমার কাছে মনে হচ্ছে ওদিকে চায়া চায়া কথা করতেছে, তাকাইয়াই থাকে। আমার কাছে মনে হচ্ছে আরো সে গায়ে লেগে দিতেছে ফেরেশতা, ওখান থেকে চায়া চায়া কয়। কি? ফাযকুরুনি বির রাজা, আশা আশা আমাকে ডাকো। আযকুরকুম বিল আমাল, ফাযকুরুনি বিল খাউফ, ভয়ে ভয়ে আমাকে ডাকো। আযকুরকুম বিল আমান, ভয়ে ভয়ে ডাকো। যাও সাকরাত থেকে বাঁচিয়ে দিব, মৃত্যুর যাতনায় আমি তোমার সঙ্গী হব। ভয়ে ভয়ে ডাকো, কবরে প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। ভয়ে ভয়ে ডাকো, কবরে জান্নাতের হাওয়া আমি চালু করে দিব। ভয়ে ভয়ে ডাকো, কবরে জান্নাতের বিছানা আমি বিছিয়ে দিব। ভয়ে ভয়ে ডাকো, কবরে না আমি রব্বুল আলামিন তোমাকে একটা আরামের ঘুম দিয়ে দিব। ইস, কি ডাকা উচিত ছিল। কি? আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ভয়ে ভয়ে ডাকি আর কি করবেন? রব জবের জন্য বলেন অহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। রব বলেন যাও, কথা দিলাম ময়দানে মাহশারে আরশ আজিমের নিচে তোমাকে জায়গা দিয়ে দিব। যাও, কথা দিলাম আমলনামা ডান হাতে দিয়ে দিব। যাও, কথা দিলাম ফুসরাত বিদ্যুতের মতো পার করায় দিব। যাও, কথা দিলাম নবীজির হাতে আওয়াজে তাদের পানি পার করায় দিব। যাও, কথা দিলাম জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিব।
তাও কথা দিলাম জান্নাতের হুরদের হাতে পানি পান করাবো। আমি বললাম হুরদের হাতে পানি পান আমি করবো না, হুরদের হাতে আমি পানি পান করতাম না। এত কষ্ট করছি, প্রতিদিন এত আতঙ্কে ছিলাম, সকালেও আতঙ্ক, দুপুরেও আতঙ্ক, বিকেলেও আতঙ্ক। কথা বলছি তো আতঙ্কে, মাদ্রাসা গেছি তো আতঙ্কে, ঘরে গেছি তো আতঙ্কে, মসজিদে গিয়েছি তো তাও আতঙ্ক। এতটা ভয়ে 60 বছর কাটিয়েছি। হুরের হাতে পানি পান করার লেগা রব বলবেন যা কথা দিলাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। রব বলবেন তোকে আমি পান করাবো। বলেন ইনশাআল্লাহ। আপনারা খাইলে খাই, হুরের হাতে আমি খাইতাম না। কি রব্বুল আলামিন বলেন দেখো 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 দেখো, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। কিছু মানুষ হবে ওরা নিজেরা তুলে পান করবে, এরা হবে ভিআইপি। এবার ভিভিআইপি এদেরকে ওয়ায়ুসকাউনা মিন রাহিকিন মাখতুম, এদেরকে হুরগুলো তুলে দিবে। এবার হবে সিআইপি, সুবহানাল্লাহ। এদেরকে রব্বুল আলামিন বলবেন এদের তোমরাও পান করবে না, হুরগুলোকে বলবে তোমরাও তুলে দিবা না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি রব এদের মুখে তুলে দিব। এবার আমি তুলে দিব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন। কেমন হবে ইনশাআল্লাহ? আরে বলেন না ইনশাআল্লাহ। ওয়াহ ওয়াহ, কি করা উচিত ছিল মুসলমান? কিসের সন্ধান রব আমাদেরকে দিয়েছেন? ওরা ইহুদি, ওদের কোনো সন্ধান নাই। ওরা নাসারা, ওদের কোনো সন্ধান নাই। পৃথিবীর কারো কোনো ঠিকানা নাই। আমাদের তো ঠিকানা আছে। আমাদের তো কি আছে বলেন? ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। রব বলেন আমি তোমার ঠিকানা। আমাদের তো একটা ঠিকানা আছে, বলেন আমাদের তো কি আছে? সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাইয়া মারজিউকুম জামিআ। রব বলেন আমি তোমার ঠিকানা। বলেন আমাদের ঠিকানা আছে কিনা বলেন? আর জন্য আমাদের ঠিকানা আছে কিনা? হ্যাঁ, রব ছাড়া তুমি ঠিকানাবিহীন, মনে রেখো। রব ছাড়া তুমি কি বিহীন? তুমি ঠিকানাবিহীন। রবওয়ালা সবওয়ালা, বলেন মুখস্থ করো। রবওয়ালা সবওয়ালা, রব ছাড়া সর্বহারা। রবওয়ালা ইয়া ইবনে আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। বনি আদম আমাকে পেয়েছো, সব পেয়েছো। বেলাল রবকে পেয়েছে, সব পেয়েছে। উমাইয়া রবকে পায় নাই তো কিছুই পায় নাই। সুমাইয়া রবকে পেয়েছে, সব পেয়েছে। আবু জাহল রব পায় নাই তো কিছুই পায় নাই। রবওয়ালা সবওয়ালা, বলেন বলেন বলেন। একওয়ালা সবওয়ালা, একওয়ালা। জিকির করবো আবার বলেন করবো কবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি তোমার? হুবহু প্রশ্ন, এখনো কি সময় হয়নি? 10টা বাজে ক্লাস, 9:45 বাজে, ছেলে এখনো রেডি হয় নাই। মা কি বলে, এই ছেলে তোর কি এখনো সময় হয়নি? দোকান খুলেন কয়টা বাজে মনির ভাই? সকালে দোকান খুলেন কয়টা? 8টা। দেখছেন 8টায় দোকান খোলে। তো যদি 8:45 কর্মচারী এখনো রেডি হয় না তো কি বলে? কিরে তোর এমন সময় না? এবার 8টা বাজে গেছে, এবার কি কর? আঙ্গ দেশের কথাই কর না। কিরে তোর অনেক সময় না, তুই যাস না কেন? আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এই মুমিনরা তোমার কি এখনো সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? কখন সময়? সবাই বলেন আল আন ইয়া রাব্বি, এখনই সময়। বলেন এখনই সময়। এখনই সময় জিকির করার, এখনই সময় তওবা করার, এখনই সময় নামাজ ধরার, এখনই সময় ইস্তিগফার করার। এই জওয়ানগুলো বলো কখন সময়?
আবার বলো, কখন সময়? নামাজ কখন? আজকে থেকে ইনশাআল্লাহ। নামাজ কখন? ফজর কখন? আমি তো একটা স্লোগান মুখস্থ করাবো, এত বড়রা বইয়া থাকতে পারি, বেতাকার লোক কথা বলতে। আমরা বলে পারি না, আমি বেতাকার লোক কথা বলতে। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার স্লোগান তোলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যদি এর মোকাবেলা তোমার কাছে কোনো স্লোগান থাকে আমাকে শোনাতে। কি? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। কে আল্লাহর জিম্মায় ঢুকে গেল? এবার শুনেন, ফজর নামাজ পড়ে না যে মুনাফিক হয়ে যায় সে। কি আসেনি? দুই নামাজ মুনাফিকের জন্য ভারী, আসেনি হাদিসে? বলেন, দুইটা নামাজ মুনাফিকের জন্য ভারী, এশা আর ফজর। আবার বলেন, ফজর পড়ে না কেন? এই মাত্র আমি 3 দিন আগে মিশরের এক শায়েখের লেখা পড়ছি। তিনি বলেন যে মিশরের কায়রোতে একটা সেমিনার ছিল, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার সেমিনার। ওই সেমিনারে সারা পৃথিবী থেকে ডক্টররা আসছে, পিএইচডি হোল্ডাররা আসছে, সব বক্তৃতা দিছে। আমি সবচেয়ে দুর্বল বক্তা। তিনি বললেন আমি সবচেয়ে দুর্বল বক্তা। আমি সেখানে সকলের বক্তৃতার ফুল জুটি শুনলাম, সকলে বক্তব্য দিলেন। আমরা সকলেই একই হোটেলে ছিলাম। সকালবেলা ফজরের নামাজে গিয়ে দেখলাম শুধুই আমি। এই দৃশ্য দেখে সে বলল, যিনি ওখানে সবচেয়ে বড় গেস্ট, সবচেয়ে বড় মেহমান, নাম বলেন নাই, পৃথিবীর বড় কোন আরব দেশের বড় মেহমান, তিনি ফজরে আসলেন না। আমি ভাবলাম তিনি কোনো অসুস্থ হয়ে গেলেন কিনা। তিনি আজকের এই রাতেও, তিনি আজকের এই ফজরেও তিনি আসলেন না। আমি অপেক্ষা ছিলাম আগামী দিন দেখি। আগামীকাল রাতেও কনফারেন্স, বক্তৃতা তো হয়ে গেল, তিনি দ্বিতীয় দিনও ফজরে আসলেন না। আমি এবার সাহস করে তার কাছে গেলাম, আপনি কি অসুস্থ? না, মসজিদে দেখি নাই যে। পরে নিয়েছি বলেন না। আচ্ছা, এ দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন পৃথিবীতে? বুঝেন না কথা? এ দিয়ে তোমাদের কনফারেন্স, এ দিয়ে তোমাদের বক্তব্য, এ দিয়ে তোমাদের সেমিনার, এ দিয়ে তোমাদের পত্রিকা লেখালেখি, এ দিয়ে তোমাদের আর্টিকেল। এই যে তোমাদের আর্টিকেল, ইসলাম পৃথিবীতে আর কখনো বাস্তবায়িত হবে না। কি খেয়াল আপনাদের? কত পার্সেন্ট পড়েন নামাজ? এটার উপরে এই লোক কিতাব লিখছে, কিতাবের নাম দিয়েছে কাইফা তাকজি সালাতাল ফজর। তুমি কিভাবে ফজর ছেড়ে দাও? কি বলছে বলেন? তুমি কিভাবে ফজর ছেড়ে, এত বড় কিতাব, তুমি কিভাবে ফজর ছেড়ে দাও? এর উপরে হাদিস জমা করতে শুরু করছি। পাগল হয়ে গেছি পড়তে পড়তে। আমি বলতেছে ফজরের ব্যাপারে সারা পৃথিবীর মুসলমান 4 প্রকার। কয় প্রকার? ফজরের ব্যাপারে কয় প্রকার? দেখবেন এখানে কোনো না কোনো প্রকারে আপনার নাম এসে গেছে। 1 নাম্বার, কিছু মুসলমান এরা কখনোই জামাত ছাড়ে না। বলেন, 1 নাম্বার কিছু মুসলমান এরা কখনোই। 2 নাম্বার, এরা জামাতে পড়ে না, ঘরে পড়ে। এরা জামাতে পড়ে না, কোথা পড়ে? 3 নাম্বার, কিছু জামাতে পড়ে, অধিকাংশ ঘরে পড়ে। 4 নাম্বার, এরা কখনোই ওয়াক্ত মতো পড়ে না। মিলছে নি? মিলছে নি? মিলছে? যারা সব সময় জামাতের সাথে ফজর নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, আনা মিনহুম মা উবারিউ নাফসি ইন্না নাফসা আমারাতুম বিসসু। আলহামদুলিল্লাহ, না বুঝা হচ্ছে। আল্লাহ আমাদেরকে সবাইকে আজ থেকে ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়বার অর্থ, আমার রিজিকের জিম্মাদার আমার রব, আমার সুস্থতার জিম্মাদার আমার রব, আমার স্ত্রীর রিজিকের জিম্মাদার আমার রব। সুবহানাল্লাহ।
আমার সন্তানদের রিজিকের জিম্মাদার আমার রব। আমি আমাকে আমার রবের হেফাজতের চাদরে ঢুকিয়ে দিই। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে ভরপুর কবুল করেন। ইচ্ছে তো ছিল আপনাদেরকে শোনাবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আপনারা ধৈর্য হারা হয়ে গেছেন। এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বক্তাকেও শ্রোতাকেও। আমার ভাই তো আমাকেও ওয়াজ করছে, আমার ভাই যে ওয়াজ করছে আমি শুনছি, এটা আমাকে করছে। আল্লাহ আমাদের বলার চলাকে এক করে দেন, আমাদের বলার চলাকে কি করে দেন? এক করে দেন, যেন আমাদের বলার চলা এক হয়। আমাদের বলার চলা যেন কি হয় বলেন? এক হয়। পড়বো না আমার জামাতের সাথে ইনশাআল্লাহ। কবে থেকে? জোয়ানরা 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 ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এনি হাউ ইনশাআল্লাহ, কোনো কম্প্রোমাইজ নাই বলেন ইনশাআল্লাহ। জামাতের ক্ষেত্রে কোনো কি নাই, কোনো কম্প্রোমাইজ নেই। আমি আগে নামাজ, ওই যে কোথাও কোথাও লেখা আছে দেখেন নাই, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। দেখছেন না কি সুন্দর লেখাটা? নামাজকে বলিও না, কাজকে বলো আমার কি আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যদি সুযোগ থাকে, আমাদের 4টা কিতাব আছে, 9টা কিতাব। কটা কিতাব? এই 9টা কিতাব কিনে নিয়ে যাবেন। আমি বলি এখানে আছে 6টা, আরো আছে 3টা। এই 9টা বই কিনে নিয়ে যাবেন, নিজে পড়বেন, স্ত্রীকে পড়তে দিবেন, সন্তানগুলোকে পড়তে দিবেন। আমি বলি নিজের মেয়েকে বিয়ে দিবেন, এই 9টা কিতাবের এক সেট তাকে তার জাহিজের সাথে দিয়ে দিবেন। ছেলে বিয়ে করাবেন, তাকে এক সেট কিতাব দিয়ে দেন। বিদেশে ছেলে আছে, ওর কাছে এক সেট পাঠিয়ে দেন। বলো বন্ধু পড়ো পড়ো, বাবা পড়ো, নিজে বাঁচো, তোমার সন্তানকে বাঁচাও। নিজে বাঁচুন, সন্তানকে বাঁচান। যদি দিন ছেড়ে দেন, দিন যদি ছেড়ে দেন, সন্তানগুলো যদি দিন ছেড়ে দেয়, আরেকটা আরাকানের অপেক্ষা করেন, আরেকটা বারবার অপেক্ষা করেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বাঁচান। পড়বো ইনশাআল্লাহ। সন্তানগুলোকে দিন শিখাবেন, ছেলেকে দিন শিখাবেন, মেয়েকে দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবেন, কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবেন। আপনাদের জন্য গনিমত, হযরত মাওলানা কাছে আছেন, মাওলানা মাহফুজ কাছে আছেন, মাওলানা হুসাইন আহমদ সাহেব কাছে আছেন, আমাদের আব্দুল্লাহ সাহেব হুজুর কাছে আছেন। এই সমস্ত আলেমে দ্বীনদেরকে ভালোবাসবেন। কোন না ইনশাআল্লাহ, কোন না পরামর্শ করবেন, পরামর্শ করবেন, মাঝে মাঝে আসবেন, মাঝে মাঝে হাদিয়া দিবেন। মাঝে মাঝে কি দিবেন বলেন? কোন আলেমে দ্বীনকে মাঝে মাঝে হাদিয়া দিবেন। 2টো লুঙ্গি কিনবেন, 2টো লুঙ্গি কেনার সময় নিজে একটা কিনবেন, নিজের মসজিদের ইমাম সাহেবের জন্য একটা কিনবেন। একজন দুজনের কাছে জি দেখছেন? আমি তো বলি এরকম যেন হয়, আপনি বলবেন যে ইনি আমাদের পারিবারিক আলেমে দ্বীন, ইনি আমাদের পারিবারিক ডক্টর, ইনি আমাদের পারিবারিক লয়ার, ইনি আমাদের পারিবারিক অ্যাডভোকেট, ইনি আমাদের পারিবারিক আলেমে দ্বীন। সুবহানাল্লাহ বলেন। দরকার কিনা বলেন? দরকার কিনা? কোন আলেমে দ্বীনের সাথে লেগে থাকেন, কোন আলেমে দ্বীনকে ভালোবাসেন। এই মাদ্রাসাগুলোকে আমাদের জীবনের শেষ ঠিকানা মনে করেন। কি মনে করেন বলেন? এটা আমাদের শেষ ঠিকানা। এগুলো আছে বলে আমরা টিকে আছি। বলেন কি বলছি বলেন? এগুলো আছে বলে আমরা টিকে আছি। এগুলো আছে বলেই বাজারে মানুষ দেখা যায়। বাস্তব না বাস্তব? এগুলো আছে বলেই বাজারে মানুষ দেখা যায়। এগুলো আছে বলেই 2-4 জোড়া জুতা এখনো মসজিদ থেকে ঘরে ফিরে আসে, না সব চুরি হয়ে যেত। আর বুঝেন নাই কথা? এগুলো আছে বলেই বাজারে গিয়ে আরো ফিরে আসতে পারেন, পকেটে কিছু থাকে। এগুলো আছে বলেই এগুলো মানুষ বানায়। এগুলো কি বানায়? এগুলো মানুষ বানায়। এগুলো মানুষ গড়ার সর্বশেষ ফ্যাক্টরি। বলেন এগুলো মানুষ বানাবার কি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা শাকতলা তালিমুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা।